সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে লেকচার 6 ব্যাকরণের সন্ধি টপিকস নিয়ে আলোচনা করব। তো কথা আর বেশি বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করে যাক। তাহলে বলা হচ্ছে সন্ধি। সন্ধি শব্দের অর্থ কি? আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি দুটি ধ্বনির মিলনের নাম কিন্তু সন্ধি। সন্ধির উদ্দেশ্য কি? সন্ধির উদ্দেশ্য তিনটা। সন্ধির উদ্দেশ্য তিনটা কি কি থাকে? একটা উচ্চারণের সুবিধা, একটা ধ্বনির মাধুর্য সৃষ্টি, একটা শব্দ সংক্ষেপণ। তিনটা উদ্দেশ্য থাকে সন্ধির। সন্ধি সাধারণত তিন প্রকার হয়ে থাকে। তিন প্রকার কি কি? আমরা বলতে পারি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলা হচ্ছে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। এরপর যদি আসি ব্যঞ্জন সন্ধি কাকে বলা হচ্ছে? ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের নাম ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি, বিসর্গের সাথে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মিলনের নাম বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধিটা দুই প্রকার, একটা রজাত একটা সজাত। একটা রজাত আর একটা জানলাম সজাত। এখন আসি শিক্ষার্থী বন্ধুরা, যে সূত্রের মাধ্যমে সন্ধি বিচ্ছেদ করার কিছু কৌশল রয়েছে। কৌশলগুলো কি? সূত্রের প্রথমত আমরা বলতে পারি সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি। তাহলে সৌরভ গাঙ্গুলির যে স্ত্রী তার নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি। সেই সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি তার ছোট বোনকে নিয়ে লিচু কিনতে গেল। ছোট বোন লিচু পছন্দ করে, ডোনাকে বলল, ডোনা দি তাজা লিচু সংযোজন খন্ডেক্ট। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই ড দন্ত ন দ ট বর্গী জ ল চ এই বর্ণগুলো যেখানে থাকবে সন্ধির ক্ষেত্রে সেখানে খন্ডেক্ট দিতে হবে। উদাহরণ কি? উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি ডতে যেমন দেখুন উড্ডিন, আমরা উদ্যোগ দিন দিতে পারি। এরকম আরো অনেক শব্দ রয়েছে এখানে। দন্তন্য উন্নত, উদ্যোগ নত, উদ্ঘাটন, উদ্যোগ ঘাটন, উত্তোলন, উদ্যোগ তোলন, যাবজ্জীবন, যাবত যোগ জীবন, উল্লাস, উদ্যোগ লাস, উচ্চারণ, উদ্যোগ চারণ। এই যে আমাদের যেখানে যেখানে এই বর্ণগুলো রয়েছে সেখানে আমরা খন্ডকটা ব্যবহার করতে পারতেছি। এরপর আরো কিছু আমাদের নিয়ম রয়েছে। নিয়মগুলো কি? এখানে আসি। বান্ধবী শশীর সাথে আমার একবার প্রচন্ড ঝগড়া হয়। সে অনেক ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা না করে রাগের মাথায় ধাক্কা দিয়ে বললাম, শশী সর। সমাসান বিসর্গ যতগুলো সন্ধি রয়েছে সবগুলোতে এই শশী স্বর সূত্রটা মুখস্থ রাখলেই আমাদের হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। আমরা এখানে শশী স্বর সমাসান যুক্ত করতে পারবো বিসর্গ। এরকম উদাহরণ হিসেবে দেখুন, আমরা এখানে দেখিয়ে দিতে পারি যে কোন শব্দের শেষে শশী স্বর এর তালবস্য দন্তস্ব মূর্ধন্যস্ব র রেপ ও অর্থাৎ ওকার থাকলে তার পরিবর্তে বিসর্গ হবে। এরকম নিশ্চয়, নিযোগ ছয়, এই যে আমার এখানে তালবস্য আছে। এরপরে নিষ্পাপ, নিযোগ পাপ, পুরস্কার, পুরোযোগ কার, পুরস্কার, পুনরায়, পুনযোগ আয়, পুনরায়, অন্তর্গত, অন্তযোগ গত, মনোরম, মনোযোগ রম, রম মনোরম। এই যে বিষয়গুলো খুব সহজ না শিক্ষার্থী বন্ধুরা? এগুলো ছন্দের আকারে মুখস্থ রাখলেই তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এরপর দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো যদি একটু আলোচনা করি তাহলে সেখানে বলতে পারি, এখানে আমরা শব্দের মধ্যে গ বর্গীয় জ দশমিক দ ব থাকলে যথাক্রমে ক চ ট ত প হবে। এটা মুখস্থ রাখতে হবে। এই যে এখানে একটা সুন্দরভাবে ছক দেওয়া আছে, এই ছকটা চাইলে আমরা মুখস্থ রাখতে পারি। 1 2 3 হিসেবে যে ছকটা দেওয়া আছে, এই ছকটা ক থাকলে বা গ থাকলে সেখানে দিতে হবে আমাদের হচ্ছে গ। কিরকম আমি বললাম, একটা শব্দ দিগন্ত, দিগন্ততে দশকে দিক গ দন্ত নয় তো, কিন্তু আমি যখন এটা লিখতে যাব তখন আমি এটা লিখতে পারি দিক যোগ অন্ত। এই যে এটা লিখলাম, এটাই হচ্ছে আমাদের হচ্ছে 3 সমান সমান চলে আসলো 1। তাহলে এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো এই বিষয়টা গেল। এরপরে যদি আমরা আসি, আরো কিছু আমাদের সূত্র রয়েছে, যেমন অম্য অনস্য যদি কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে আবার আমাদের হয়ে যায় ম। কিরকম? যেমন সংবাদ, সংবাদ অনস্য আছে কিন্তু আমি এখানে ম নিয়ে দিলাম সমযোগবাদ। অহংকার বললাম অহমযোগকার। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের পরিবর্তিত রূপ। এরপরে জফলা সমান পূর্ণবর্ণের রস্বইকার দিতে হয়, যেমন অত্যন্ত, এই জফলাতে হয় অতিযোগ অন্ত, ইত্যাদি, ইতিযোগ আদি ইত্যাদি, প্রত্যেক, প্রতিযোগ এক, প্রত্যেক। এগুলো হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখুন ব বর্ণের সন্ধি শেখার কিছু কৌশল রয়েছে। কৌশলটা কিরকম? ব বর্ণের আগের বর্ণে যদি কোনো কার না থাকে, মানে যদি কোনো কার চিহ্ন না থাকে, তাহলে ব উঠে গিয়ে সেখানে ও কার যুক্ত করতে হয়। কিরকম? লবণ বললাম, লবণে কোনো কার চিহ্ন নেই, তাহলে লো যোগ অন লবণ। পবন, পবনের কোনো কিছু নেই, প যোগ অন পবন। গবেষণা, গো যোগ এসোনা। পবিত্র, প যোগ ইত্র। এরপর ব বর্ণের আগের বর্ণে যদি কোনো কার থাকে তাহলে ব উঠে পূর্বের বর্ণে ঔকার দিতে হয়। যদি কার চিহ্ন থাকে, যেমন নাবিক, নৌ যোগ ইক, কেন? ওই যে কার চিহ্ন রয়েছে, নৌ যোগ ইক। ভাবুক, ভৌ যোগ উক, ভাবুক।
এই বিষয়গুলো। এরপর ব বর্ণে আরো একটা নিয়ম রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, যেটা গুরুত্বপূর্ণ। ব বর্ণটি যদি কোনো বর্ণের নিচে যুক্ত থাকে, বর্ণের, তাহলে ব বর্ণটি উঠে গিয়ে সেখানে রস্যৌকার দিতে হয়। এরকম স্বাগত, এই যে ব নিচে আছে তাহলে সুযোগ আগত, স্বল্প শয় ব নিচে আছে তাহলে সুযোগ অল্প, বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে অন্তঃস্থীয় বর্ণের সন্ধি শেখার কিছু কৌশল রয়েছে। অন্তঃস্থীয় বর্ণের কৌশলটা কিরকম, যে অন্তঃস্থীয় বর্ণের আগের বর্ণে যদি কোনো কার না থাকে, যদি কোনো কার চিহ্ন থাকে, বয়ে যেরকম কোনো কার চিহ্ন ছিল না, ও কার নিয়েছিলাম, ঠিক অনুরূপ এখানে যদি কোনো কার চিহ্ন না থাকে অন্তঃস্থীয়ের ক্ষেত্রে, তাহলে অন্তঃস্থীয় উঠে পূর্বের বর্ণের সঙ্গে আমার একার যুক্ত করে নিতে হবে। কি কার দিতে হবে? একার। কিরকম, যেমন নয়ন, তাহলে নয়নে অন্তঃস্থীয় আছে, তাহলে আমার নে যোগ অন। শয়ন অন্তঃস্থীয় আছে সে যোগ অন। অন্তঃস্থীয় বর্ণের আগের বর্ণে যদি কোনো কার থাকে, তাহলে অন্তঃস্থীয় উঠে পূর্বের বর্ণে ঐকার যুক্ত করতে হয়। যেমন নায়ক, নৈ যোগ অক নায়ক, গায়ক গৈ যোগ অক গায়ক। এখন আসি কিছু কিছু সন্ধি রয়েছে নিপাতনের সিদ্ধ সন্ধি। যে সন্ধিরা কোনো নিয়ম মানে না, নিয়ম শৃঙ্খলার বাইরে থাকে, তাদেরকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এটা কবিতার আকারে আমরা মুখস্থ রাখতে পারি। কি আশ্চর্য, বনস্পতি বৃহস্পতি দুর্লভ গবাক্ষ ও গোষ্পদ পরস্পর পরিষ্কার সংস্কৃত ভাষায় পৌর ও কুলটা মনীষাকে একাদশ থেকে ষোড়শটি পতঞ্জলি দিয়েছে। অর্থাৎ এখানে আশ্চর্য, বনস্পতি বৃহস্পতি দুর্লভ গবাক্ষ যে বর্ণগুলো আর কি রয়েছে, এবার গোষ্পদ পরস্পর পরিষ্কার সংস্কৃত পৌর কুলটা মনীষাকে একাদশ ষোড়শ পতঞ্জলি, এগুলো সবগুলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু নিপাতনের সিদ্ধ সন্ধি। আমরা এখন এগুলো কিভাবে বলতে পারি, যেমন গবাক্ষ গোযোগ অক্ষ, আচার্য আযোগ চর্য, গোষ্পদ গোযোগ পদ, সংস্কৃত সমযোগ কৃত, এই যে বিষয়গুলো। এরপরে পতঞ্জলি পতযোগ অঞ্জলি, এই বিষয়গুলো শিক্ষার্থী বন্ধু আমাদের একটু মুস্ত রাখতে হবে। তো এই ছিল আজকে তোমাদের সন্ধি সম্পর্কে আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আবারও নতুন কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব।